হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 105, দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, বাতাস এবং সূর্য। তো চলো দেখি কি বলা আছে। দেখো 4.1 এ বলছে চুজ মানে বাছাই করো, 5 মানে পাঁচটা অ্যাডজেক্টিভ বাছাই করতে বলছে। ফ্রম দা থেকে লেফট কলাম, বাম কলাম থেকে, অফ দ্য টেবিলের ইন অ্যাক্টিভিটি 3.1.1 গত ক্লাসে আমরা যেটা পড়েছি। হ্যাঁ, এই যে এই কলামের মধ্য থেকে এটা হলো 3.1.1। এইখান থেকে এই 1 2 3, হ্যাঁ, এরকম 4 5 পাঁচটা নিয়ে যেতে হবে। এই পাঁচটা দিয়ে তোমাকে কাজ করতে বলছে। রাইট লেখো সেন্টেন্সেস, তাহলে বাক্যগুলো লেখো ইউজিং দোজ, ওই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করে, অ্যান্ড দেয়ার কম্পারেটিভ এবং তাদের তুলনা, এবং সুপারলেটিভ ফর্মস, এগুলো ব্যবহার করে বাক্য বানাইতে বলছে। ওয়ান ইজ ডান, একটা করা হয়েছে, ফর ইউ, তোমার জন্য। তো চলো দেখি কোনটা করা হয়েছে। এই যে স্ট্রং, এটা দিয়ে করা হয়েছে। সুমন ইজ স্ট্রং, সুমন শক্তিশালী, এটা বুঝাইছে। এটা গেল পজিটিভ। এখন কম্পারেটিভ ফর্ম দেখব। কবির ইজ স্ট্রঙ্গার, কবির বেশি শক্তিশালী, দেন সুমন, সুমনের চাইতে। এটা হলো কম্পারেটিভ, মানে তুলনা করা হয়েছে। কার সাথে? কবির এবং সুমন, মানে কবিরের সাথে সুমনকে তুলনা করা হয়েছে। এখন এখানে দেখো ফারহান ইজ দ্য স্ট্রংগেস্ট, ফারহান সবচেয়ে শক্তিশালী। বয় ছেলে, ইন দ্য ক্লাসের মধ্যে। এখানে ক্লাসে অনেকগুলো ছেলে থাকতে পারে, সেটা অবশ্যই 3 বা তার চাইতে বেশি আছে। তো সবার মধ্যে এই ফারহান সবচেয়ে শক্তিশালী, এইটা বুঝাইছে। তাহলে কিভাবে বানাবা? প্রথমে হচ্ছে তুমি কেমন, তোমার সাথে আরেকজনের তুলনা, এরপরে ধরো তোমার সাথে সবার তুলনা, অথবা যে কোনো একজনের সাথে ওইখানকার সবার তুলনা। ওকে, দেখো আমি 5টা নিয়ে আসছি। একটা হলো ক্লোজ, মাই হাউস, আমার বাড়ি, ইজ ক্লোজ টু মানে নিকটে, দ্য স্কুল, স্কুলের কাছে। রিনাস হাউস, রিনার বাড়ি, ইজ ক্লোজার কাছাকাছি, টু দ্য স্কুল, স্কুলের, দেন মাইন আমার চাইতে রিনার বাড়ি আরো কাছে। আর কি বলছে? টিনাস হাউস, টিনার বাড়ি, ইজ দ্য ক্লোজেস্ট সবচেয়ে কাছে, টু দ্য স্কুল, স্কুলের। দেখো ওয়ার্ম মানে উষ্ণ বা গরম, টুডে ইজ ওয়ার্ম, আজ গরম পড়ছে বা উষ্ণ। ইয়েস্টারডে গতকাল, ওয়াজ ওয়ার্মার আরো বেশি গরম ছিল, দেন টুডে আজকের চাইতে, আজকের সাথে গতকালের তোমার গরমের তুলনা হয়েছে। লাস্ট মানডেকে তুলনা করা হচ্ছে। অজ দ্য ওয়ার্মেস্ট ডে সবচেয়ে গরম দিন, অফ দ্য উইক সপ্তাহ কয় দিন? 7 দিন। তো 7 দিনের সাথে তোমার মানডেকে তুলনা করা হচ্ছে। উইক মানে দুর্বল, দ্য কিটেন ইজ উইক, বিড়াল ছানাটি দুর্বল। দ্য পাপি ইজ উইকার দেন দ্য কিটেন, তোমার কুকুর ছানাটি বিড়াল ছানার চাইতেও বেশি দুর্বল। দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, ইজ দ্য উইকেস্ট অফ অল, সবার মধ্যে সবচেয়ে দুর্বল। হ্যাপি মানে খুশি, মিনা ইজ হ্যাপি, মিনা খুশি। রিমা ইজ হ্যাপিয়ার, রিমা বেশি খুশি, কার চাইতে? দেন মিনা, মিনার চাইতে। সুমা ইজ দ্য হ্যাপিয়েস্ট গার্ল, সুমা সবচেয়ে বেশি
তোমার হ্যাপিয়েস্ট মানে সবচেয়ে বেশি খুশি হয়েছে ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সুমা হলো সবচেয়ে বেশি খুশি হয়েছে। ফাস্ট, রাহিম ইজ ফাস্ট, রাহিম দ্রুত। করিম ইজ ফাস্টার দেন রাহিম, করিম রহিমের চাইতেও দ্রুত। জামাল ইজ দ্য ফাস্টেস্ট রানার, জামাল সবচেয়ে দ্রুতগামী দৌড়বিদ ইন দ্য স্কুল, স্কুলের। তাহলে আমরা পুরোটা পড়ে ফেলছি। এখানে মূল কথা হচ্ছে যখন পজিটিভ ফর্ম হবে তখন শুধু তুমি কেমন বা আরেকজন কেমন সেটা বোঝাবে। যখন কম্পারেটিভ হবে তখন দুইটা বিষয়ের তুলনা হবে। আর যখন সুপারলেটিভ হবে তখন তিনজনের মধ্যে অথবা তিনের চাইতে বেশি জনের মধ্যে সবচেয়ে ভালো বা সবচেয়ে কেমন এইটা হবে। তো ক্লাসটা তোমার কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবা। ভালো থেকো তুমি, সাবস্ক্রাইব করে দিও।